আপা আপা আরে কই গেলি তাড়াতাড়ি বাইরে আয়, দেখ কে আয়া পড়ছে। আরে বিয়াই কেমন আছেন আপনি? ভালো আছি। নেল পালিশটা একটু পরে মাখেন, আগে যান আমার বোনদের ডাক দেন। দাঁড়ান ডাকতাছি। আপা আরে ভাই তুই তুই এত সকাল সকাল এই বাড়িতে? এটা তুই কেমন কথা বলি বই? আরে আমার বোনের বাড়িতে আমো সকাল দুপুর আর বিকাল আছে নাকি? আমার যখন খুশি আমি তখন আমো। বেশি কি জানোস, সকালবেলা উইটাই তোরা দেখার লেগে মনটা ছটফট করতেছিল। কেমন আছিস বই? ভালো আছে। আসসালামু আলাইকুম মামিমা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। এত বড় বাড়িতে বোনেরই বিয়ে দিছো, তা ভালো থাকারই তো কথা। তাছাড়া বিয়ার পরে কালকেই তো তোমার বাড়ি থেকে নায়ের খেয়ে আইলো, আজকেই সকালবেলা চলে এসো বোনের কাছে। না আসলে হয়েছে কি মামিমা, আমার বোনটা আর আমি ছোটবেলা থেকে একলগে তো বড় হয়েছি, একলগে চলাফেরা করছি। হুট করে বিয়ে হয়ে এই বাড়িতে আইসা পড়ছে, মনটা ঠিকঠাক ছিল না। সেই জন্য ভাবলাম সকাল সকাল আমার বোনটার একটু দেখা দেয়। এটা তো খুব খারাপ কথা। মন টিকবো না কেন? এটা একটা বদ অভ্যাস। ছোটবেলা থেকে একসাথে বড় হইছো, তাছাড়া এখন বোনের বিয়া হয়ে গেছে, বোনের নিজের সংসার হয়েছে। আর এখনো যদি ওই ছোটবেলার মতো বোনের আটকে রাখো, তাহলে কি বোনের সংসারে মন টিকবো? টিকবো না। এই বদ অভ্যাস ছাড়তে হইব। আম্মা, আমার মনে হয় কি বিয়ায় দাওয়াত খাইতে আইছে। হো হো, দাওয়াত খাইবা? ভালো কথা। মাঝে মাঝে দাওয়াত খেতে চলে এসো। তা দাওয়াত খাইতে যখন আসছো দাওয়াত খাইয়া যাও। তা দাওয়াত খাই কি রাত্রে আবার থাকবা নাকি? না না মাউইমা, আমি থাকতেও আসি নাই, আমি দাওয়াতও খাইতে আসি নাই। আমি তো শুধুমাত্র আমার বোনটারে দেখতে আইছি। আসলে হয়েছে কি মাউইমা, সকালবেলা আগে ঘুমের থেকে উঠতে আমার বোনের চেহারাটা দেখতাম, আজকে তো দেখি নাই। সেই জন্য মনটা খুব ছটফট করতেছিল। আর সেই জন্যই ভাবলাম আমার বোনটারে একটু দেখা যায়। ও, বুঝতে পারছি। যা ছিল ছিল, কিন্তু এখন তো তোমার বোনের একটা সংসার হয়েছে, তাই না? এখন তো তোমার একটু বুঝতে হবে। যখন তখন হুটহাট বোনের বাসায় চলে আইসো না। তোমার বোনের এই সংসারটা করতে দাও। তাছাড়া ওদের নতুন বিয়ে হয়েছে, জামাইয়ের বড় একটা বোঝাপড়া আছে না? আম্মা, ও আসলে ছোট মানুষ তো, এত ভাইবা চিন্তা এই বাড়িতে আয় নাই। আমি এখনই কইতাছি ওই চলে যাইব। ভাই, কালকেই তো আমি এই বাড়িতে আইছি। তুই কেন আইতে গেলি আজকে? তুই একটা কাজ কর, তুই আজকে বাড়ির জায়গা, তুই আমার কাছে দে এটা মিষ্টিটা দে। বৌমা, তুমি এটা কেমন কথা কইলা? আমরা কি মানুষ হিসেবে এতটাই খারাপ? হ্যাঁ, তোমার ভাই দাওয়াত খেতে আসছে, তারে আমরা না খাওয়া আদর আপ্যায়ন না কইরা এ বাড়ি থেকে যাইতে দেবো? হ্যাঁ, এটা তুমি ভাবলা কি কইরা? যাও, তুমি এক্ষণ রান্না করে যাইবা। তোমার ভাই যা যা পছন্দ করে তুমি ঠিক তা রান্না করে তোমার ভাইরে খাওয়াও, মেহমানদারি করো। যাও, এক্ষণ ভেতরে যাও, তোমার ভাইরে নিয়ে ভিতরে আসো। আসো, এই কোনা আয়, ভিতরে আয়, খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে। আয়। ভাই, তুই আমার কথা কিছু মনে করিস না। আসলে আমার তোর ভালোবাসাই কইছে, তুই এটা নিয়ে মন খারাপ করিস না। এটা তুই কোনো কথা কইলি? আরে আমি কেন কিছু মনে করতে যাবো? তোর শাশুড়ি আমার বকাঝকা করলে কি আমার বোনের বাড়িতে আমি অবন্ধ করবো নাকি? শোন বোন, এই বাড়িতে তোর বিয়ে হয়েছে মানে এই বাড়িটা এখন তোর। আমার যখন খুশি আমার বোনের বাড়িতে আমি তখন আমো। হাই রে কথা ভাই আমার, এখন চল মাছের ঝোল দিয়া জমাই খাবি, হাত মুখ ধুয়ে লবি। চল চল চল, চল। ও তোরাতে কিন্তু মাছের ঝোলটা আমি খুব মজা করে খাই, এটা কিন্তু তুই রাঁধবি, ঠিক আছে? বেশি করে তুমি একদম কবজি ডুবাই খামো। আয় সুজন তো সুজন, জি। ঠিক মতো খাইবা কিন্তু, নাইলে তো আবার আমাদের বাড়ির বদনাম হইব। আর তোমার যা যা পছন্দ, তোমার আপা কিন্তু সবকিছু রান্না করছে, লজ্জা পাইও না, খাও খাও। দুলা ভাই, আপনি এটা কোনো কথা বললেন? আজকে তো আমি কবজি ডুবাই খামো, আর তার উপর আমার বোন রাঁধছে, আমি কি না খেয়ে থাকতে পারি? হ, খাও খাও, পেট ভইরা খাও, মন ভইরা খাও। বাড়িতে কি খাও না খাও সেটা তো আর জানি না। আর তোমার বয়সের পোলাপাইনের স্বাস্থ্য থাকবে না দোষ না দোষ। আর তুমি দেখি কাটি কাটি খাওয়া দাওয়া ঠিক মতো বুঝে করো না বাড়িতে, তাই না? বৌমা, তোমার ভাইরে খাওয়াও, পেট ভইরা খাও। এই যে মাছের মাথাটা দাও, তোমার ভাইয়ের প্লেটে মাছের মাথাটা তুলে দাও। কি রে আপা, তুই দাঁড়াইছস কি লিগা? ওরে বাপরে, বাড়িতে থাকতে তো নিজের প্লেট টাগলে বয়ে পড়তা, আর এখন চুপচাপ দাঁড়ায় আছো না? তাড়াতাড়ি বয়, এক লগে খাময়। কি কইতেছেন বিয়াই আপনি? ভাবি এখন বইব কে? আমাকে সবার খাওয়া হইলে তারপরেই ভাবি বইব, এটাই বাড়ির নিয়ম। সব বউরা পরেই বসে। তোর বেআইন, সবসময় কিন্তু মস্করা মজা লাগে না। আমরা সবাই এই জায়গায় খামো, আর আমার বোনটাকে হা করে যাইছে দেখবো না? হ, দেখবো। এই বাড়ির এই নিয়ম, এই গ্রামের এই নিয়ম। বাড়ির ময় মুরব্বীরা সবাই খাওয়া দাওয়া শেষ করলে তারপরে বাড়ির বউরা খায়।
তাই বলে তুমি কিন্তু আবার ভাইবো না যে তোমার বোনের না খাওয়াই রাখো। আমগো সবের খাওয়া দাওয়া শেষ হোক, তারপরে তোমার বোনে নিজে নিজে খায় নিব। এই দাও আরে তরকারি দাও, খাও খাও, তুমি খাও। হ ভাই, তুই এত চিন্তা করিস না তো, আমি ঠিক খাই নিমু। আরে আমার এখন ক্ষুধা নাই, আমার যখন ক্ষুধা লাগবে আমি ঠিক খাই নিমু। তখন খা, এই যে মাছের ঝোলটা দিতেছি, মাছের ঝোলটা দিয়ে মজা করে খা। ভাবি আমারও একটি মাছের ঝোল দিও তো। কি হলো দেখি দেখি। না রে, তেমন কিছু না, মনে হয় হাতের ভিতরে মাছের কাঁটা ফুটছে। কাটা ফুটছে মানে? কই দেখি দেখি, আমি কাটা বাইর করে দিতেছি। না না থাক, আমি বাইর করে নিতেছি। আবার তুই একটা কাজ কর, ওই আমার খাবারটা একটু তুলে রাখ, আমি মনে হয় খাইতে পারবো না। শিরে মাছের কাঁটা ঢুকানোর সময় পেল না। এই কি ব্যাপার, তোমার ভাইটা কি পোলা পানি থেকে গেল? নিজের হাতে কিচ্ছু করতে পারে না। চোর চোর, এই ওই তরকারিটা দে, দাও আমার এটা দাও। কিরে, কি কিছু কবি? খুব বড় হয়ে গেছিস না রে, আমার চোখে পাকি দিবি? আমি আবার কি করলাম? আমি তো তোর কথার আগামাথা কিছু বুঝতেছি না। তোর কি মনে হয় আমি কিচ্ছু বুঝি না? তোর হাতে যে কিছু হয় নাই এটা আমি খুব ভালো করেই জানি। তখন আমি সবার লগে এক লগে খাইতে পারি নাই দেখা তুই এই নাটকটা করলি বল। দেখ ভাই, এটা তো আমার শ্বশুর বাড়ি, এখানে তাদের নিয়মের বাইরে আমি যাইতে পারবো না। তাদের নিয়মই শেষ নিয়ম। যে নিয়ম কানুন আমার বোনেরে কষ্ট দেয়, ওইসব নিয়ম কানুন আমি মানি না। আমরা সবাই মিলে ওই জায়গায় বেশি বেশি করে খামো, আর তুই চাই চাই দেখবি কষ্ট পাবি, এটা আমি সহ্য করতে পারবো? ভাই, আমার আর তোর ভালো লাগা দিয়ে তো এবারের কারোর কিচ্ছু আসবো যাইব না। কিছু করতে পারবো না দেখে দুইটা চলে আসলাম। খুব ভালো করছিস, আমি চুপ করে বস, আপা খাওয়াই দিতেছি, খেয়ে নে। তুই জানোস না, তুই না খাইলে যা আমার গলা দিয়ে খাবার নামবো না। আমি কি তোরা কইছি যে আমি খামো না? আমার বইনে যদি আমার আদর করে বিষ দেয়, আমি তো বিষও খাইয়া ফেলাম। ওরে বাবলে, থাক আর বড় বড় কথা কইতে হবে না, আয় এখন খাওয়াই দিই। এদিকে আয় তো। দাঁড়ান, এখানে শুধু আমি একলা খামো না, আমার লগে তোরও খাইতে হইব, কারণ তুইও খাস নাই। শোন, আগে আমি তোরে খাওয়াই দেবো, তারপর তুই আমার খাওয়াই দিবি। আরে বাবা, কোনো কথা নাই, আগে খাবি তারপর আমি খাবো। কিরে তাড়াতাড়ি বোনের বাড়ি থেকে আয় বলি যান। বুঝছি বোনের জ্বালান শেষ। আইতে না হইতেই তুমি আমার লগে মজা শুরু করে দিছো। হ্যাঁ আচ্ছা আম্মা, আমি কি লেগে চালাইতে যাবো? হ্যাঁ, আমি কি এখনো পোলাবেন আছি? দিছো তো মাইয়ারে বড় লোক পরিবারে বিয়া, তোমার মাইয়ার তো ভাব বেড়ে গেছে গা, সে আমার লগে কথাই কইতেছে না। আচ্ছা হন, তো বোনের যে বড়লোক বাড়িতে বিয়া হয়েছে এটা তো খুশির কথা, তুই খুশি হস নাই? হ্যাঁ হইছি, মেলা খুশি হইছি। এইসব কথা বাদ দে, আমার মায়া কেমন আছে বাজান? তোর আদর আপ্যায়ন কেমন করলো? আছে, তোমার মাইয়া ভালোই আছে, আমার আদর যত্ন খুব ভালো করেই করছে। আমারে খাওনের টেবিলে বয়া ইচ্ছা মতো খাওন দিতে আছে। আমি বললাম বোন রে, আমার একটু মাপ কর, এত খাওন দিস না, আমি খাইতে পারবো না। কেডাই শুনে কার কথা? মানে কি একটা যন্ত্রণা, তুমি আমারে কও। তাইলে তো ভালোই, আমার মায়াটা সুখে আছে। কিন্তু তুই বেশি বিরক্ত করস নাই তো? আরে তুমি আবার শুরু করলে আমার লগে? আচ্ছা ঠিক আছে, আমি তোমার মাইয়ার বাড়িতে আর যাবো না, খুশি তুমি? তুই রাগ করস কেন বাজান? তোরা দুইটা ভাই বোন এক লগে হইলি তো খালি ঝগড়া আর মারামারি করস, এর লেগে বারবার জিগাইতেছি। কারণ ওইটা তোর শ্বশুর বাড়ি, ওইখানে যদি তুই বাড়ির মতো ঝগড়া মারামারি করস দুই ভাই বোনে, তাহলে আমাকে মান সম্মান বলতে কিছু থাকবো না তো। ও এক কথা বারবার কইলে না ভালো লাগে না, কিন্তু আম্মা কয়ে দিলাম। ঠিক আছে, আমি তো তোমারে কইছি তোমার মাইয়ার বাড়িতে আমি আর যাবো না, খুশি? আমি সরো, আমার লগে কথা কই না, অনেক রাইতেছে, ঘুমাইতে হইব। পাগল পোলা, দুইটা ভাই বোন এক লগে হইলেই ঝগড়া করে, মনে হয় ঝগড়া করে আইসে লেগে মেজাজ পুরা গরম। কবে জোরা বড় হইব?
না। কি হয়েছে? আপনি কি কোথাও যাইতেছেন? দোকানের দিকে যাইতেছি। তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবো না, তবে আমার একটা কাম করে দেওয়া লাগবো। কি কাম? আসলে আজকে যে পোলাও আর একটু হাঁসের মাংস রান্না করছিলাম না, ওইটা যদি একটু আমার ভাইয়ের কাছে নিয়ে যাইতেন। আসলে আমার ভাইটা তো পোলাও আর মাংস খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য বাটিতে করে একটু দিয়ে দিছি। আপনি তো ওই পথ দিয়ে যাইতেছেন, একটু আমার ভাইয়ের কাছে পৌঁছাই দেন না। এই তোমার বাইরে 2 দিন আগে আমগো বাড়িতে বেড়ায় গেল, তো তখন হাঁসের মাংস ভুনা করে খাওয়াই দিলে তো ঝামেলা মিটতে যেত। এখন এত বড় একটা পার্টি লয়ে যাবো আমি ওই বাড়িতে? দেখো আমার কিন্তু এগুলো একদম ভালো লাগতেছে না। আর ওই বিয়ার পর বাপের বাড়ির প্রতি এত টান ভালো না। আসলে আমাকে তো খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে, তারপরে একটু উঠায় রাখছিলাম। ভাবছিলাম আপনি তো একই পথ দিয়ে যাইবেন, তাই যদি একটু যাই দিয়ে আসেন। ঠিক আছে, আপনি যদি না চান তাহলে থাক। আচ্ছা রাখো, দাও। তোর সাফ করে দিতেছি, এবারের মতো নিতেছি। এই আবদার আমি আর কোনোদিন রাখবো না। অজয়রা অব্দর যত্ত সব। ধ্যাৎ। উফো, একটা জিনিস যদি আমি ঠিক মতো খুঁজে পাইতাম। আম্মা, এই আম্মা, আরে কই গেলা? আমার লাল গেঞ্জিটা কই গেল? হ্যাঁ, কি হইছে তুই সিলাইতেছস? হ্যাঁ, সিল্লা পুরা বাড়ি ঘর মাথা তুলে ফেলাইছস। কি হয়েছে তুমি বুঝতেছো না? আমার লাল গেঞ্জিটা যে রাখছিলাম, আমার লাল গেঞ্জিটা কই? তোর লাল গেঞ্জি কই আমি কেমনে কমু? তোর বোন যখন আসছিল হয়তো সব দিকে টিকে রাখা। এখন যেহেতু হয় নাই, নিজের জিনিসগুলো নিজে গুছাই রাখবি না? হয়েছে হয়েছে, মানে একটা সুযোগ পাইলে নিজের মাইয়াটারে নিয়ে প্রশংসা করা শুরু করে দাও। তোমার কি মনে হয় তোমার মাইয়াই নাই আমার জিনিসপত্রগুলো আমি গুছাই রাখতে পারতাম না? আমার জিনিসপত্রগুলো তো আমিই গুছাই রাখছিলাম, কারণ কোনে রাখছি এটা আমার মনে নাই। কইতে পারলে কও, আর না কইতে পারলে এখান থেকে যাও। তোর বোনের বিয়ে হওয়ার পর তোর মাথাটা পুরাই গেছে। কখন যে কি কইতাছস আর না কইতাছস তুই কিছুই বুঝতাছস না। যখন কানা কি বোনের বিয়ে হয় নাই তখন কত খালি কইছস, ও মা মায়ারে বিয়া দাও, মায়ারে বিয়া দাও। আমি ওর জ্বালায় বাঁচতাছি না। এখন যখন বিয়ে হয়েছে পাগলামি শুরু করে দিছে। আচ্ছা তুমি এটা কেমন কথা কইতাছ আম্মা? লাল গেঞ্জির লগে পাগলামি সম্পর্ক কি? আর তোমার মাইয়া গেছে আমি অনেক খুশি হইছি, অনেক খুশি হইছি। ভালো হইছে, একটা আপদ বিদায় হইছে। আপদ যখন বিদায় হয়েছে তখন নিজেরটা নিজেই খুঁজে বের করেন, আর যদি না পারেন তাহলে আপদরা আবার ডাক্কে আনেন। না থাক, মাপ চাই, মাপ ওসাই, দোয়া ওসাই, ওই আপদ ডাইকানোর কোনো দরকার নাই। আমার জিনিসপত্র আজকের পর থেকে আমি গুছাই রাখবো, আর যদি না পাই আমারটা আমি বুঝবো। ঠিক আছে, এখন তুমি এখান থেকে যাও যাও। তোর যেটা ভাল লাগে তুই সেটা কর, আমার আর এইসব ভাল লাগতেছে না। ডাইকাই না, আরো মন মেজাজটা খারাপ করে লাইছি। ভালো বিপদে বসছি। বেআইন, আর বেয়াই আপনি হাতে এটা কি? পেঁপে, আমগো গাছের পেঁপে। অর্ধেক কেন? না আসলে হয়েছে কি বেআইন, আমগো গাছের একটা পেঁপেই পাকছে, তো এটা পারছি, অর্ধেকটা আমি খাইছি আর অর্ধেকটা আমার বোনের লেগে লয়েছি। আমার বোন এই গাছের পেঁপে অনেক পছন্দ করে। আমার বোনটার একটু ডাক দেন না। অর্ধেক পেঁপে নিয়ে আইছেন বোনের জন্য? আনছেন তো পুরোটাই আনতেন। এই বাড়িতে তো আপনার বোন একা থাকে না, আমরাও তো থাকি নাকি? এটা অবশ্য আপনি খারাপ কথা কর নাই বেআইন, একটু ছোট্ট একটা ভুল হয়ে গেছে গা। তবে আপনি কোনো চিন্তা করেন না, এর পরের বছর যখন পেঁপে ধরবো, পাকনা পাকনা 2টা পেঁপে আপনার লেগে আমি লয়ে আমো। হ্যাঁ, মন বেড়ে খায়েন। এখন আমার বোনটারে ডাক দেন। এই আপা, আরে কই গেলি, একটু তাড়াতাড়ি বাইরো। ভাই তুই? হ্যাঁ আমি ভাবছিলাম তো আমো না, কিন্তু না ইয়া পারলাম না। এই আপা, এই যে দেখ তোর লেগে পেঁপে লয়েছি, আরে খাইয়া দেখ, অনেক মিষ্টি। মিষ্টি তো হইতে হইব, কে গাছ লাগাইছে দেখতে হইব না? আর গাছ তো আমি লাগাইছি। বুঝছেন বেআইন, মানে একটা সুযোগ পাইলে নিজের নামে প্রশংসা করা শুরু করে দেয়। কিন্তু তোর ভাই যে তোর লেগে কষ্ট করে পেঁপেটা লয়ে এলো, কই আমার তো ছোট্ট করে একটা ধন্যবাদ তুই দিলি না। তোর আমি খামোকা ধন্যবাদ দিতে যাবো কোন দুঃখে রে? আমার গাছ আমি লাগাইছি, তাও আবার অর্ধেক পেঁপে নিয়ে এসেছিস, তার দেয়া লাগবে নাকি আবার ধন্যবাদ? তুই কারে আমি কাইটা নিয়ে যেতেছি? তোমার ভাই আবার কি নিয়ে আসছে? তুমি তাড়াহুড়া করে কাটতে চাইতাছো? তেমন কিছু না আম্মা, আসলে আমাদের গাছে একটা পেঁপে ধরছিল তো, আমার ভাই ওইটাই নিয়ে আইছে। আসলে ওই যে আমি যেমন আমার ভাইয়ের রেখা কিছু খাইতে পারি না, আমার ভাইটাও আমার রেখা কিছু খাইতে পারে না, তাই লইছে আম্মা। ও, তোমার হাতে দেখতেছি অর্ধেক পেঁপে। তোমার ভাই কি আবার অর্ধেক কাটা পেঁপে নিয়ে বাড়িতে চলে আসছে নাকি? না না মামিমা, আসলে হয়েছে কি, আমগো গাছে পেঁপে একটাই পাকছে, তা আমি পারছিলাম খাওয়ানোর লেগা। পরে আমার বোনটার কথা মনে হইলো, এই জন্য অর্ধেকটা নিয়ে আসছি যেন আমার বোনটা খাইতে পারে। হাতে পায়ে তো ঠিকই লম্বাইছো,
কিন্তু জ্ঞান বুদ্ধি তো তোমার কিচ্ছু হয় নাই। এই জ্ঞানটা হয় নাই যে বইনের শ্বশুর বাড়ি আইতে হলে কখনো অর্ধেক জিনিস নিয়ে আইতে হয় না। তাছাড়া গ্রামের মানুষ যদি দেখে তুমি অর্ধেক পেঁপে নিয়ে তোমার বোনের বাড়িতে আয়া পড়ছো, আমগো বাড়িরও তো একটা মান সম্মান আছে না? পাড়া প্রতিবেশী দেখলে কি করবো? হ্যাঁ আচ্ছা বুঝলাম তোমার নেলে জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা নাই, কিন্তু তোমার বাবা মা হ্যাঁ কি একটু বিবেক নাই যে অর্ধেক পেঁপে দিয়ে তোমার কেমনে এই বাড়িতে পাঠাইলো? আরে মা, তুমি যে কারে কি কইতাছো? জাগো স্বভাব যেরকম তারা তো সেরকমই করব। এই যে অতিথি বাড়িতে কেমনে আইতে হয় এটা জানে না, এই জ্ঞান নাই, কখন আইতে হয় সেই জ্ঞান নাই, প্রথম থেকেই দেখতেছি। একদম ঠিক কথা কইছো, সমানে সমানে না হইলে যা হয় আর কি। মা ওই মা আপনিই ঠিক। আমি আসলে এই অর্ধেকটা পেপাই না ভুল করে ফেলাইছি। আমি আসলে বুঝা শুনা নিয়ে আসি নাই, ভাবছি আমার বোনটা খাইবো, অর্ধেকটাই কি আর একটাই কি নিয়ে যাই। কিন্তু আমার একটু বোঝা উচিত ছিল যে আমি তো আমার বোনের শ্বশুর বাড়িতে যাইতেছি, সবার তো আর এই অর্ধেকটা পেঁপে পছন্দ হইব না। আপনি চিন্তা করেন না মা ওই মা, আমি এখনই বাজারে যাইতাছি, বাজারে যাই আমি একটা আস্তা পেঁপে কিনে নিয়ে আইতেছি, আমি এখনই যাইতাছি। আরে দাঁড়াও দাঁড়াও, তোমার এখন বাজারে গিয়ে আস্ত পেঁপে আনতে হইব না। এই বইনের লেগে অর্ধেক পেঁপে লই আইছো, এখন দুই ভাই বোন মিল্লা এই অর্ধেক পেঁপেই খাও। মা আসলে থাকবো মা, তোমার আর তোমার ভাইয়ের গুণগান গায়ে দোষ থাকতে হইব না। তোমার একটু বিবেক থাকা উচিত। তুমি এখন এত বড় বাড়ির বউ, তোমার মনটা একটু বড় করো, তোমার ভাইয়ের মনটা একটু বড় করতে কও। এই অর্ধেক জিনিস নিয়ে এই বাড়িতে আর আইতে বানা করো, যত সব আদিক্ষেতা। আমার উচিত এটাই আপাত, আমার জন্য তুই অপমানিত হইলি, আমি আর কোনোদিন তোকে বাড়িতে আসবো না। দাঁড়া সুজন, তুই কি চাস? এই পেঁপেটা আমি না খায় ফালাই দিই? আমি তো তোরে খাওয়ানোর লেগে আনছি রে বোন। তাহলে আয় আয়, আমরা দুজন এক লগে খাবো। আয় হুম? আয় ভাই আয় আয়। আপা কই পেয়েছি? আরে কি ব্যাপার, আমার টাইমে এইখানে নিয়ে আসলে কি লিগা? আরে কত রাইত হয়েছে দেখছো, আমার বাড়িতে যাইতে হবো না? তোর শাশুড়ি দিতে আবার আমার দেহে মনে করবো রাইতের বেলা মেয়ে থাকবো আর খামো। কি কবি তাড়াতাড়ি কো। আরে স্যার তোমার শাশুড়ির কথা উনি এমনি খ্যাস করে, ওনার কথা তুই কোনো কিছু মনে করিস না। আর আমার শাশুড়ি তো বুঝে না তুই আমার কতটা ভালোবাসিস। ভালোবাসিস দেখেই তো দুপুরবেলা আমার জন্য পেঁপে নিয়ে এসছিস। ক আচ্ছা তুই এত ভয় পাইতেছস কেন? আমি কি তোরে কইছি আমি কিছু মনে করছি? আর আমি তোর অনেক ভালোবাসি, এটা তুই বুঝতে পারছস। এখন কি কবি একটু তাড়াতাড়ি কো, তোর কিছু কইরা দিতে হইব না, কিচ্ছু করে দিতে হইব না। আচ্ছা শোন, আচ্ছা একটা তোর এখানে 2000 টাকা আছে, এটা তোর হাত খরচের টাকা, তোর যখন যেখানে লাগবে তুই খরচ করিস। বুদের মুখে রাম রাম। হ্যাঁ মানে তুই আমার টাকা দিতেছস? যেই মাইয়ার কাছ থেকে আমি টাইম না হেসে টাকা নিতে পারি না, সে আমার হাইদা টাকা দিতেছে। এই যে ম্যাডাম শোনেন, আপনার দেন, আপনার টাকা আপনার কাছে রাখেন, আমার টাকার দরকার নেই। শোন তুই আমার দিছস, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু তোর এটা সেটা অনেক কাজে লাগে না, তোর কাছে রাখ, তুই খরচ করিস। খুব লায়ক হয়ে গেছিস না রে। বিয়ার আগে যখন তোর টাকা লাগতো তখন তো খুব আমার আসল ধরে ঘুরতি, পিছন পিছন ঘুরতি আর কইতি আপা করে টাকা দাও, আপা করে টাকা দাও। এই তোর জন্য আমি একটা টাকাও কোনোদিন জমাইতে পারিনি। আর যেই আমার আজকে বিয়ে হয়ে গেছে অমনি তোর কোনো টাকা লাগবে না। না লায়ক হয়ে গেছিস টাকা দেওয়ার। হওয়া নাই তো টাকাটা আমার কোনো দরকার। বলছি রাখ এটা। ও মাগো 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 মা, হায় হায় হায়, করতেছে কি? আমার বাড়ির সব টাকা পয়সা নিজের বাইরে দিয়ে ওই বাড়িতে পাচার করে দিতেছো? হ্যাঁ আম্মা আপনি এগুলো কি কইতাছেন? আপনার মাথা ঠিক আছে? আপনি ভুল ভাবতেছেন আম্মা। আর এই যে টাকাটা দেখতেছেন এটা মোটেও আপনার সংসারের টাকা না, এটা আমার জমানো টাকা। আমি আমার জমানো টাকা দিয়ে আমার বাইরে হাত খরচের লেগা অল্প কিছু টাকা দিছি। তোমার জমানো টাকা? তুমি টাকা কই পাও? তুমি যখন বিয়া হয়ে এই বাড়িতে আইছিলা তখন কি টাকার বোঝকা লয়ে আইছিলা? হ্যাঁ এগুলি নিশ্চয়ই আমার পোলার পকেট থেকে তুমি টাকা চুরি করছো। আমারই ভুল হয়েছে, এরকম গরিব ঘরের মাইয়া আমার বাড়িতে বউ করে আনছি। আরে গরিব ঘরের মাইয়া যখন বউ হয়ে বড় লোকের বাড়িতে যায় তখন নজরটা কোন দিকে থাকে? হ্যাঁ টাকা পয়সা ধন সম্পদের দিকে থাকে। হ্যাঁ তুমি কি মনে করছো তুমি দুই ভাই বোনের চালাকি আমি বুঝি না? মা ওই মা এইখানে একটু ভুল হইতাছে। আমার বইনে তার জমানো টাকা থেকে আমার টাকা দিছে, আমি তো বিয়ের আগেও তার কাছ থেকে টাকা নিতাম। আমি যদিও নিতে চাই না টাকাটা, কিন্তু আমার জোর করে দিছে। তুমি চুপ করো। তোমার বোনটারে বিয়া দেওয়ার পর থেকে তুমি প্রত্যেকদিন দিনে রাইতে এই বাহানা সেই বাহানা কইরা কইরা এই বাড়িতে আয়া ঢুকতাছো। তুমি কি মনে করছো তুমি দুই ভাই বোনের চালাকি আমি বুঝি নাই? এখন আমি ঠিকই বুঝতে পারছি, দুই ভাই বোনে মিল্লা আমগো বাড়ির টাকা পয়সা ধন সম্পদ সব তুমি বাড়িতে লয়ে যাইবা। আম্মা আপনি এইভাবে আমার ভাইরে অপমান করতে পারেন না। আপনার কোনো অধিকার নেই আমার ভাইরে অপমান করার। আর আমার ভাই তো কোনো অন্যায় করে নাই,
আপনার চোখে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমি করছি। আপনার যদি কোনো কথা শোনানোর হয় আপনি আমারও শোনান, আমার বাইরে কেন শোনাইতেছেন? তুমি চুপ থাকো, মুগ্ধা বুলি বাইরে তো হ্যাঁ, একে তো চুরি তার উপরে সিনা চুরি। আমার পোলার টাকা পয়সা দিয়ে তোমার ভাই ফুর্তি করে বেড়াইবো, হ্যাঁ? আর সেটাকে আমি মেনে নিবো? হ্যাঁ, করো দিলে না। এই পোলা, তোমার একটা কথা কই, কান খুলে সিনা রাখো। আর কোনোদিন তুমি এই বাড়িতে পাড়া দিবা না। আর কোনোদিন যদি এই বাড়িতে আসার চেষ্টা করো তাহলে তোমার বোনের এই বাড়িতে সংসার করা শেষ। তুমি এক্ষুন বাইরে যাও, যাও। আম্মা আপনি না আপা, তুই আর কোনো কথা কইস না, আল্লাহর দোহাই লাগে, তুই আর একটা কথাও কইস না। মামিমা, আমি ভুল করছি, আমার ভুল হইছে, আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আপনার কথা দিতেছি, আমি আর জীবনে আপনাকে বাড়িতে যাবো না, কোনোদিনও আমো না। তোরা কেন কইছি এত ভালোবাসে জোর করে আমার টাকা দিতে? আমি তোমারে কত করে বলছি, পোলাটারে বুঝাও, ওর বোনের বিয়ে হয়ে গেছে, ওই বাড়িতে এত যাওয়া ভালো না। আমার তো কোনো কথাই তোমরা শোনো না, আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছ। আচ্ছা আম্মা, তুমি আমার একটা কথা কত, আমি কি আপার কাছে গেছিলাম টাকা চাইতে? আপা জোর করে দিলে এই জায়গায় আমার কি দোষ? সব একটা কথা কবি না বেয়াদব। তোর বোনের বিয়ে হয়ে গেছে, ও যতদিন এই বাড়িতে ছিল টাকা পয়সা সময় তো তোর হাত খরচ দিত, তুই কেন গেলি ওই বাড়িতে টাকা আনতে? হয়েছে তো, থামেন না। সুজন একটা ভুল কইরা ফেলাইছে, ওরে আপনি মাফ করে দেন। বাপ, আমার বাপে কিছু যায় আসে না। ওই বাড়ি থেকে সাপ সাপ ভাবে জানাই দিছে সুজন যেন আর কোনদিন ওই বাড়িতে না যায়। আমিও চাই এই ঘটনার পর ও যেন আর কোনোদিন ওই জায়গায় পাড়া না দেয়। মায়া যখন বাড়িতে আসবো তখন যত খুশি দরদ দেখাক। আমি চাই না কারোর জন্য আমার মায়ের অশান্তি হোক। ঠিক আছে, আমি যাবো না, আমি কোনো জায়গায় যাবো না। আমি তো আর তোমাকে বলা না, মাইয়া তোমাকে ওই একটাই। এবার হয়েছে শান্তি, তোমরা তাও তোমার মাইয়া নিয়ে থাও, আমি যাবো না। আচ্ছা হয়েছে তো, এবার মাথাটা ঠান্ডা করেন। সুজন ছোট মানুষ, একটা ভুল না হয় কইরা ফেলাইছে, এবার মাথাটা ঠান্ডা করেন। ও আপনি আইছেন? এত রাত কইরা আইছেন কেন? কইছিলেন না তখন? এই এত রাইতে আমি কইছিলাম তোরে কৈফত দেওয়ান লাগবো? ঘরে ঢুকতে না ঢুকতে জ্ঞান জ্ঞান শুরু করছো। আমার ঘর আমার বাড়ি, আমার যখন মন চায় তখন আমু, তোরে কই দেব? আচ্ছা, একটা সামান্য বিষয়ে আপনি তো রাইগা যাইতেছেন কেন? বাদ দেন, আপনি কইছিলেন, কেন ছিলেন, কখন আসছেন, আমি আর কোনো দিন আপনারা জিজ্ঞেস করবো না। শুনেন না, আপনার সাথে না আমার কটা কথা ছিল। এত রাইতে আবার কিসের কথা? হ্যাঁ বল। দেখেন, অনেক দিনই তো হয়েছে আমগো বিয়ে হয়েছে, এতদিন হয়েছে আমি এখনো পর্যন্ত আমার বাপের বাড়িতে একবারের জন্য যাইতে পারলাম না। আমার না মনটা আমার বাপের লেগা, আমার মার লেগা, আর বিশেষ করে আমার ভাইটার লেগা। আমি তোমার বাইরের সাইডে একটা রাইতো কোনো জায়গায় থাকিনি। আমার বাইরের না আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। চলেন না 2টা দিনের জন্য, বেশ 2টা দিনের জন্য আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এই তুই আর তোর ভাই দুটাই সার্কাস। এই দুদিন আগে তোর ভাই এসে ঘুরে গেছে, এখন তুই যাওনের তাল তুলছস, আর আমার খায়দা কাম নাই। আমার যখন সময় হইব তখন আমি তোরে নিয়ে যাবো। কেন সব সময় আপনার কথা মতনই কেন চলতে হইব? বিয়ার পর থেকে আপনারা যখন যেইটা কইছেন আমি ওইটাই শুনছি, একটা কথাও অমান্য করি নাই। আজকে যখন কইতেছি আমার বাপের বাড়িতে নিয়ে যাইতে, আপনি বলতেছেন আপনার মর্জি মতন আমার করতে হইব। পারমু না, আমি পারমু না। আপনি যদি আমারে আমার বাপের বাড়িতে নিয়ে যান তো যাইবেন, যদি না নিয়ে যান তো না নিয়ে যাইবেন। আমি আমার বাপের বাড়ি চিনি, আমি একলাই পারমু আমার বাপের বাড়িতে যাইতে। বুঝতে পারছেন আপনি? এই তুই সাহস তো কম না, তুই আমার মুখে মুখে তর্ক করস। আপা,
ব্যাপার বৌমা? উকি ঝুঁকি মেরে কি দেখতেছো? কই আম্মা, কাউরে দেখতেছি না তো। আমি তো উড়ানটাই ঝাড়ু দিতেছি। আবার মিছা কথা করতেছো? আমি তো পিছন থেকে দেখলাম তুমি উকি ঝুঁকি মেরে কারে জানি খুঁজতেছো। শোনো, তোমার মাথায় যদি কিছু ঘোরপাক খায় হেডি মাথা থেকে ঝেড়ে ফেলাও। আর একটা কথা মনে রেখো, এইটা তোমার বাপের বাড়ি না, এটা তোমার শ্বশুর বাড়ি। এই বাড়িতে থাকতে হলে এই উকি ঝুঁকি মারা আর মাথার মধ্যে ঘোরপ্যাচ খাওয়া ব্যাপার স্যাপারগুলি সব ঝাইরা ফেলতে হইবে। আর সারাদিন তুমি এই উঠান ঝাড়ু নিয়ে বসে থাকলে হইব? হ্যাঁ, বাড়িতে আর কোনো কাম নাই? ঘরের মধ্যে মেলা কাম পড়ে রয়েছে, রান্নাঘরে দুনিয়ার কাম, রান্না বাড়া করতে হইব না? তাহলে খারাপ রয়েছো কে? আয়ো রান্নাঘরে আয়ো। আচ্ছা মা। আলু ভর্তা দেই? না না, আমি যেটা লাগবে নিতে। মায়ের মা আজকে বাজারে জামাই লোকে দেখা হয়েছিল। জামাই কইলো যে ওই মায়া নাকি নায়া পেতে চায়। তা আমি কিন্তু সাপ সাপ কয়ে দিছি যে এবার আসার সময় বিএনডি আর এর বোনদের যেন সাথে করে নিয়ে আসে। খুব ভালো করছেন। আমি আমার মায়ের কতদিন দেখি না। জামাই কি কইলো, রাজি হইল? আর রাজ হইলো মানে? আর জামাই তো কইলো কালকে সকালবেলায় নাকি সবাই নিয়ে বাড়িতে আয় পারবো। তুমি এক কাজ করো, সকাল সকাল সব কিছু গোছাই গোছাই রেখো, ঠিক আছে? আরে সুজন, আমি বাজারে কয়েছি কালকে সকালবেলা মুরগি, গরুর মাংস আর মাছ নিয়ে এসে যায়। আমি কোনো বড় লোক বাড়ির বউয়ের লেগে বাজার সদাই করতে পারবো না। যার যার বাজার সদাই শেষে যেন করে নিয়ে আসে। তোমার পোলায় কয় কি? এতগুলো দিন পরে বোন এতেছে, এর মনের মধ্যে কোনো আনন্দ নাই? তাই নাকি এর বোনের লেগে বাজার করতে পারবো না? আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো আপনার পোলারি চিনেন। ওর বোনের লিগার দরদ আছে না? না, এরা সকালবেলা হইলেই দেখবেন। সকালবেলা আমরা ঘুম থেকে উঠানোর আগে দেখবেন বাজার সাথে সব নিয়ে আইছে। না না, আগের দিন নাই, আমি আর আগের সুজন নাই। আমি তো কইলামই যার যার বাজার সদাই যেন শেষে কইরা নিয়ে আসে। সকালবেলায় দেখবো না। মানে তোমাকে মা বলার কথাবার্তায় কোনো কিছুই বুঝি না, মানে কখন যে কি কও। আচ্ছা যাই হোক, তুমি কিন্তু সকালবেলা সব কিছু গোছায় রেখো, মেহমান গর্জেন কোনো অসুবিধা না হয়। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব সামাবো দেব। তাড়াতাড়ি খাবো। মাছ দিব তোরে? আম্মা, আম্মা কই তুমি? আম্মা, ও মা গো, কেমন আছো আম্মা? ভালো আছি মা, তোরে দেখে আমার মনটা একবারে খুশি হয়ে গেছে গা। আব্বা কই? তোর আব্বার ঘরে তোর আব্বারে ডাকি। কই গো, তাড়াতাড়ি বাইরে আসেন, দেখেন কারা এসে মেহমান তাই পড়ছে। খালি মাইয়া লগে কত কইবে, নাম গুলো কত কইবে। আরে বিএন সাহেব, আপনি কি কন? আপনার সাথে কথা কমু না কমু কার সাথে? আপনাকে লেগে তো অপেক্ষা করতেছিলাম। তা বিএন সাহেব কেমন আছেন? জামাই তুমি কেমন আছো? যে ভালো আছি, আর ভালো না থাকলে কি এত দূর আইতে পারতাম আমরা? বেন সাহেব তাড়াতাড়ি ঘরে চলেন, আপনারা বিশ্রাম নেন। আমি আপনাকে লিগা শরবতের ব্যবস্থা করতেছি। আম্মা আমার জন্য ডাব পারেন নাই? আমি কিন্তু লেবুর শরবত খাই না। সব ব্যবস্থা আছে জামাই, তোমার শ্বশুর সব ব্যবস্থা করে রাখছে। তুমি ঘরে চলো, তোমার শ্বশুর তোমার এখনই ডাব খাইতে দিব। আম্মা, সুজন তো দেখতেছি না। সুজন কই? ওই জানে না আজকে আমি বাড়িতে আমু। আরে সুজন কি আর আমাদের কথা শুনে? বারবার করে কইলাম তোর আইতাছস, সকাল থেকে চোখের আড়াল হয় না। এরপর করলো কি, যে ভোরবেলা গিয়ে বাজার থেকে সব কিছু বাজার করে ঘরে আইনা রাখা, হ্যাঁ উদা হয়ে গেল, এখন খুঁজে পাইতাছি না। বুঝছি, আসলে আমার বাইডা আমার লগে একটু রাগ করছে। তবে কোনো চিন্তা নাই মা, আমি এখনই যাইতাছি সুজনরে ধইরা তারপরে বাড়িতে আইতাছি। না না, এখন কোথাও যাওয়ার দরকার নাই। তো শাশুড়ি তো জামাই আইছে, হ্যাগো আশেপাশে থাক, হ্যাগো কখন কি লাগে না লাগে দে, আমি রান্না করে থাকবো। আমি কি এত কিছু বুঝবো নাকি? সুজনটা কেন ব্যবস্থা করতেছি। এই তোর মা কিন্তু একদম ঠিক কথা কইছে। তুই এক কাজ কর, একবার নিয়ে ঘরে যা, বাকি আমরা ব্যবস্থা করতেছি। আম্মা আসেন। যান বিয়ে ঘরে যা। যা 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 যা। এক কাজ করো, এটা লইয়া তুমি ঘরে যাও, আমি ডাক কাটতেছি। সুজনটা কেন ব্যবস্থা করো, কোন জায়গায় আছে ওর বোন খালি খুঁজতেছি। চিন্তা করো না, আমি দেখতেছি। আমার ভাইটা যে আমার লগে এত অভিমান করছে, এটা তো আমি বুঝতে পারিনি।
সেই সকালবেলা আইছি বাড়িতে, অথচ আমার ভাই আমার লগে কথা না কইয়া এইখানে এসে দাঁড়ায় আছে। আমি কোনো বড় লোক বাড়ির বউগুলোকে কথা কই না, তাগুলোকে কথা কনের লেগে শরীরের মধ্যে একটা আলাদা ভাবসাব লাগে। অবশ্য সেসব ভাবসাব তো আর আমার নাই। খুব পাকা পাকা কথা শিখছস না রে। তুই জানোস না, তোর লগে কথা না কইতে পারলে, তোরা না দেখলে আমার কতটা খারাপ লাগে। তোর লগে কথা না কইয়া থাকতে পারি না আমি, আমার মন খারাপ হয়, আমার কষ্ট হয়, তুই বুঝোস না। তোর মন খারাপ হয়? হ্যাঁ, আমারে ছাড়া তো এতদিন ভালোই আছিলি, তখন তো তোর মন খারাপ হয় নাই। এখন তুই আইসস আমার মন খারাপের গান শোনানোর লেগা। শোন আপা, আমারে ছাড়া না তুই ভালোই আছিলি। অবশ্য আমিও তোর ছাড়া ভালো আছি, আমার আর এখন খারাপ লাগে না। তোর লগে দেখা সাক্ষাৎ হয় না, আমি ভালোই আছি। অবশ্য তোর এখন আমার আর দেখতে ইচ্ছাই করে না। তাই আমারে তোর দেখতে ইচ্ছা করে না? তাহলে রোজ রোজ আমার বাড়িতে কেন চাইতি, কেন লুকায় লুকায় আমারে দেখতি? তোর কি মনে হয় আমি বুঝতে পারি না? আরে তুই আমার ভাই, আমি তোর বোন, আমি তো সব কিছু বুঝতে পারি। তুই আমার আশেপাশে থাকলেও আমি বুঝতে পারি যে তুই আসোস, তুই যে আমার কলিজার টুকরা রে। আমি তোরে খুব ভালোবাসি রে বই, আমি তোরে খুব ভালোবাসি। আমিও তোর অনেক ভালোবাসি ভাই। আচ্ছা আপা, তুই কি আমারে কইতে পারোস আমার এত কষ্ট হইতাছে কি লেগা? বিয়ার পর ভাইয়ের কাছ থেকে বইটা এত দূরে চলে যাইব, এত কষ্ট লাগবো আমার। আমি যদি এটা আগে বুঝতাম, বিশ্বাস কর আপা, আমি তোর লোকে কোনো সময় খারাপ ব্যবহার করতাম না, তোর লোকে কোনো সময় মারামারি করতাম না। তোরে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হইতাছে আপা, আমি তোর অনেক ভালোবাসি। আমি জানি না ভাই, আমি সত্যিই জানি না এই কঠিন নিয়মটা কে বানাইছে, কিন্তু একটা মেয়ে বিয়ে করে স্বামীর ঘরে যাওয়ার পরে তার বাইরে লেগেছে কথা ঘর লেগে কতটা ছটফট করে, আমি তোরে বইলা বুঝাইতে পারবো না ভাই। আমি তোরে বইলা বুঝাইতে পারবো না। কত রাত কাঁদতে কাঁদতে আমার পালিশ মিলে গেছে। কি অদ্ভুত জীবন না রে। কিন্তু দেখ, আমগো কারোরই কিচ্ছু খারাপ নেই, কিচ্ছু খারাপ নেই। তাই বলে কি আমি তোরে ভালোবাসি না? হ্যাঁ, আমি তো তোর অনেক ভালোবাসি ভাই, আমি তোর অনেক ভালোবাসি ভাই। আমিও তোরে খুব। ভাবি, তুমি এইখানে? আমার চেইন হারা গেছে, আম্মা তোমারে খুঁজতেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, আসো। আমি আগেই জানতাম এই যে একটা চোর পরিবার একটা সামান্য সেনের লোভ সামলাইতে পারলো না। হ্যাঁ, আসলে ভুল আমাগোই হয়েছে, এই বাড়িতে আসাটাই আমাকে ভুল হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি শান্ত হও, আমি দেখতেছি ব্যাপারটা। মায়া, তোর পরিবারের বলে দাও যেমনে পারে আমার মার চেঞ্জ যাতে বাইর করে দেয়। আপনার কি মনে হয় আমার পরিবার চোর? আমার পরিবার চুরি করছে? আম্মা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, কই ফেলাইছেন? আমার মনে হয় আশেপাশে কোথাও পড়ছে, একটু ভালো মতন খুঁজলেই পাওয়া যাইব। ভাবি, আমার চেইনটা না হারাই যায় নাই, আমার চেইনটা চুরি হয়েছে। আর তুমি কি মনে করতেছো আমার না খুঁজেই কইতাছে কথা? বিয়ান সাহেব, আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। জামাই বাবাজি, তোমার আমারে বুঝাও না, আমাকে এইবারের কেউ শোন না। মনে হয় চেনটা কোনো না কোনো জায়গায় পড়ে গেছে, ভালো করে খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, মানলাম, ভালো কথা। চেনটা যদি ভালো করে খুঁজলে পাওয়া যায় তাহলে খুঁজেন, খুঁজে বাইর করেন। আর একটা কথা কান খুলে শুনে রাখেন, এই চেন যদি খুঁজে বাইর করতে না পারেন তাহলে কিন্তু আপনার মাইয়া সংসার করা হইব না। কোনো তোরের পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না। আমার পোলা আপনার মায়ের তালাক দিব। সেই সবের আর কোনো দরকার হইব না মামিমা। এলো না আপনার চেইন, দেখেন তো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে তো, এইটাই তো আমার চেন। এই চেন তো আমি কোনোদিন খুলি নাই। এই চেন কই পাওয়া গেল? কলপারে পড়েছিল। কল পারে তো আমি চেন খুলি নাই, কল পারে চেন গেল কেমনে? বেআইন, আপনি যে গোসল করতে গেছিলেন না, তখন মনে খুলা পড়ে গেছে, আপনি খেয়াল করেন না। যাই হোক, চেনটা তো পাওয়া গেছে, আমরা তাতেই খুশি হয়েছি। আম্মা দেখছেন, আমি কইছিলাম না চেন চুরি হয় নাই, কোথাও এটা পইরা গেছিল। যাই হোক, এখন তো পাইছেন, এটা নিয়ে আর কোনো কথা না বাড়ানোই ভালো। এখন তো চেন পাওয়া যাইবই। চোরে যখন জানতে পারলো যে এই চেন যদি ফেরত না দেয় তাহলে তার বোনের তালাক হয়ে যাব,
সেই জন্য নাটক সাজায় সেন্টারে ফেরত দিয়া গেল। আমরা সব বুঝি। হ্যাঁ মা, আর আমার ওই সুজনের সন্দেহ হইতেছে। তোমার কি মনে হয়? তুমি কি কইতে চাইতেছো? আমার ভাই চোর? আমার ভাই তোমার মায়ের সেঞ্চুরি করছে? দেখো, আমি একটা কথা কয়ে দিতেছি, আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা চোর না। দেখেন বিয়ান সাহেব, আমি আমার ছেলেটারে আর মাইয়াটারে এমন কোনো শিক্ষা দেয় নাই যে মানুষের জিনিসের পথে তার লোভ হইব। আমার আমার পোলাটা ওই কলপারে পাইছে, যার কারণে চেইনটা নিয়ে আইছে। অবশেষে জিনিসটা তো পাওয়া গেছে। শুনেন বিআই সাহেব, শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, আর সত্য হইল দিনের আলোর মতো পরিষ্কার ফকফকা। আর আপনার ছেলে যে চুরি করার স্বভাব আছে সেটা আমরা অনেক আগে থেকেই জানি। এর আগেও তো আপনার ছেলে আমার বাড়িতে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ছে। মাউইমা, আমি কিন্তু সেদিন টাকাটা চুরি করি নাই। আমার বোন আমারে ভালোবেসে টাকাটা দিছে। আপনি সেদিনও আমারে ভুল বুঝছেন, আর আপনি আজকেও আমারে ভুল বুঝতেছেন। এইসব চেইনের প্রতি এই সুজনের কোনো লোভ নাই। দয়া করে এইসব কথা আমার না করলে আমি খুব খুশি হব। চোরের মায়ের আবার বড় গলা, বাবা রে বাবা। তুমি একদম ঠিক কথা কইছো আম্মা। ওই চেইনটা চুরি করছে, আর এখন নাটক সাজাইছে। আমরা যদি মাইনা নিতাম তাইলে মাইরা দিত চেইনটা। চোর তো, ও তো সবচেয়ে বড় চোর। ওই চুরি করছে চেইনটা, পুরো বংশধর চোরের। সভ্য মেয়ে, একদম চুপ। আমার ভাইরে নিয়ে আর একটা খারাপ কথা বললে, আমার ভাইরা চোর বললে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কয়ে দিলাম। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের গায়ে হাত তুলছো? এই, তুই কিছু কবি না নাকি এনে খাম্বার মতো খাড়ায় থাকবি? আপনি যদি শাশুড়ি না হইতেন তাহলে এই থাপ্পড়টা আপনার মেয়ের গালে না ওইটা আপনার গালে যাইতো। এই, মুখ সামলায় কথা বলবি। তুই যে হাত দিয়ে আমার বোনটা মারছস, তোর ওই হাত আমি ভাঙ্গে বানাবো। ভাঙ, তোর যদি সাহস থাকে তাহলে আমার হাত ভাঙা দেখা। বিয়ান সাহেব, আমার মায়ের ভুল হয়ে গেছে। ছোট মানুষ তো, ওই ওর ভাইরে অনেক ভালোবাসে। ভালোবাসার কারণে ওর বাইরে তোর কত সহ্য করতে পারে নাই। আমি ওর হইয়া আমি মাপ চাইতেছি আপনার কাছে। কিসের মাপ? আপনার মেয়ে যে কাজ করছে ওটার কোনো ক্ষমা হয় না। তবে আপনার মেয়ের আমি এক শর্তে মাফ করতে পারি। সে যদি আমার কাছে ওয়াদা করে সে আপনার পরিবার আর তার এই ভাইয়ের সাথে কোনোদিন সম্পর্ক রাখবে না, তাইলে আমি তার নিয়ে সংসার করব। আর তারে আমার মা বোনের কাছে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তাইলে আমি তারে আমার সাথে করে নিব, নাইলে নিব না। দুলা ভাই, দুলা ভাই, আপনি এটা কি করতেছেন? আপনার মাথাটা একটু ঠান্ডা করেন। আমার বই না আপনার সংসারই করব। এ আপা, তুই কেন বুঝতেছিস না? দরকার পড়লে আমি সারা জীবন চোরের অপবাদ নিয়ে থাকবো, কিন্তু আমার কারণে তোর সংসার ভেঙে যাবে এটা আমি চাই না রে বোন। ভাই, তুই একদম চুপ কর। তুই কি কইতাছিস এগুলো? যে সম্পর্ক কোনোদিন গইরাই ওঠে নাই, সেই সম্পর্ক ভাঙার প্রশ্ন আসতেছে কই থেকে? যেই পরিবার আমার ভাই আমার পরিবারের অসম্মান করে, ওই পরিবারের লগে কোনো সম্পর্ক রাখার প্রশ্নই ওঠে না। এখনো নির্লজ্জের মতন এখানে দাঁড়ায় আছেন কেন? দাঁড়ান বাড়ি থেকে, বেরিয়ে গেলে বাড়ি থেকে। আজকে যে কামটা করলা না, এটার ফলাফল করে দিলাম ভালো হইব না। মা চলো, এই আয়। দুলা ভাই, এটা তুই কি করলি রে আপা? এটা কি করলি তুই? আমার লেগে তুই তোর নিজের সংসারটা এইভাবে শেষ করে দিলি? দিছি, আর আমি যা করছি একদম ঠিক কাজ করছি। কারণ তুই আমার ভাই, তোরে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবো না।